হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয় এবং সে সাথে মার্কেট সেন্টিমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা পূর্বে আপনাদেরকে কিন্তু ধারণা দিই এবং আলোচনা করে থাকি এবং ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ওভারঅল একটা ধারণা দিয়ে থাকি, যা ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকের যে মেন বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে ক্রিপ্টো উইক কি, এতে কি কি বিষয় আলোচনা হবে, কারা ক্রিপ্টো উইকে অংশগ্রহণ করবেন, কবে করবেন, এতে কি ক্রিপ্টো মার্কেট পাম্প করবে, যদি ক্রিপ্টো মার্কেট পাম্প করে তাহলে বিটকয়েন কত অল টাইম হাই ক্রিয়েট করতে পারে এবং বিটকয়েন পাম্প করলে অল্ট কয়েন কি পাম্প করবে, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আজকে আমাদের এই পর্ব থেকে কিন্তু আমরা জানবো। তো তার পূর্বে ক্রিপ্টো উইক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় শেয়ার করার পূর্বে ক্রিপ্টো উইক কতটা ইম্পর্টেন্ট সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন নিউজ পেপার থেকে কিন্তু দেখিয়ে দিব। তো চলুন আজকে আমরা প্রথমে দেখি ইউরো নিউজ দেখুন যে নিউজটা করলো, বিটকয়েন রিচেস নিউ রেকর্ড হাই অ্যাহেড অফ দ্য ইউএস হাউসেস ক্রিপ্টো উইক, অর্থাৎ ইউএস ক্রিপ্টো উইককে সামনে রেখে কিন্তু বিটকয়েন তার নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। অর্থাৎ আমরা যে নতুন একটা অল টাইম হাই দেখেছিলাম 190 কে, এই এর পেছনে বলতে পারেন যে ক্রিপ্টো উইকের কিন্তু বড় ধরনের একটা অবদান রয়েছে। তো রয়টার্সের আমরা আরেকটা নিউজ দেখবো, সেখানে কিন্তু লেখা দেখুন যে crypto investors look ahead to policy wins and propelling bitcoin to record high। তার মানে হচ্ছে ক্রিপ্টো ইনভেস্টররা নীতিগত বিজয় দেখছেন এবং যা বিটকয়েনকে রেকর্ড হাই মানে রেকর্ড উচ্চতায় কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আমরা হিন্দুস্তান টাইমসের যদি একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি, বিটকয়েন এট অল টাইম হাই এমিড ক্রিপ্টো উইক, হোয়াট ডাজ ইট মিনস। সো এখানে দেখুন, এখানে কিন্তু হিন্দুস্তান টাইমসও প্রায় সেম ধরনের কিন্তু নিউজ এখানে করেছে যে বিটকয়েন ক্রিপ্টো উইককে সামনে রেখে কিন্তু বিটকয়েনে আমরা অল টাইম হাই দেখছি এবং ক্রিপ্টো উইক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে এই বিষয়টাই কিন্তু এখানে হিন্দুস্তান টাইমসে উঠে এসেছে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে ক্রিপ্টো উইকস কি। তো বলে রাখা ভালো যে ক্রিপ্টো উইক হলো মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস দ্বারা জুলাই, অর্থাৎ 14 জুলাই থেকে 18 জুলাই 2025 তারিখে আয়োজন করা একটা বিশেষ আইনসভা সপ্তাহ, যেখানে শুধুমাত্র ক্রিপ্টো সম্পর্কিত 3টি মূল বিল নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং এখানে কিন্তু ভোটাভুটি হবে। এবং এই উদ্যোগের লক্ষ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈধভাবে ক্রিপ্টো ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে প্রতিষ্ঠাতা করা। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার ঘোষণা করছেন যে ক্রিপ্টোতে ইনভেস্টররা এমন ধরনের বুলিশ মুভমেন্ট দেখবেন যা পূর্বে কখনো দেখেনি, এবং তিনি তাও দাবি করেছেন যে ইউএসকে তিনি ক্রিপ্টো ক্যাপিটাল করতে চান এবং তার সেম প্রতিফলন কিন্তু আমরা এখানে বিভিন্ন সিনেটরদের মধ্যেও কিন্তু দেখছি। তো আলোচ্য বিষয় আমাদের যেটা হচ্ছে এখানে যে আমাদের ক্রিপ্টো উইকের মধ্যে কি কি থাকবে, তো এই বিষয়ে যদি বলতে চাই তো চলুন আমরা ক্রিপ্টো উইকে কি কি থাকবে এই বিষয়টা আমরা একটু দেখে নিই। তো ক্রিপ্টো উইকে যা যা থাকবে এখানে দেখুন, প্রথমে কিন্তু এখানে থাকবে জিনিয়াস অ্যাক্ট, তারপর থাকবে ক্ল্যারিটি অ্যাক্ট, এনটি সিবিডিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, এবং এই সকল বিভিন্ন বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে। জিনিয়াস অ্যাক্ট, ক্ল্যারিটি অ্যাক্ট এবং বিভিন্ন বিষয় কিন্তু অবশ্যই আমরা কিন্তু আপনার সাথে আলোচনা করব। তো জিনিয়াস অ্যাক্ট বিষয়টা কি, এ বিষয়ে কিন্তু পূর্বেও আমরা কিন্তু আলোচনা করেছি, তাও আবার আপনাদেরকে জানাচ্ছি যে সিনেটে কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু জিনিয়াস অ্যাক্ট স্টেবল কয়েন রিলেটেড একটা কিন্তু বিল পাস হয়েছে এবং যেখানে কিন্তু জানেন যে 1:1 রিজার্ভ রাখতে হবে এবং নিয়মিত অডিট দিতে হবে এবং এএমএল এ সকল বিভিন্ন নিয়ম কিন্তু মেনে চলতে হবে। বলতে পারেন যে স্টেবল কয়েন তাদের ইচ্ছে মতো কিন্তু ইউএসডিটি বলেন, ইউএসডিসি বলেন বা তাদের স্টেবল কয়েন কিন্তু প্রিন্ট করার যে আগে যে সুযোগটা ছিল সেই সুযোগটা কিন্তু এখন আর থাকবে না, কারণ এখানে কিন্তু রিজার্ভ আপনাকে 1:1 শো করতে হবে। বিশেষ করে এই বিষয়টা কিন্তু আপনার ডলার প্যাক্ট হতে হবে, এই বিষয়গুলো জড়িত রয়েছে। সো এটা কিন্তু অবশ্যই যারা ক্রিপ্টো ট্রেডার তাদের জন্য ওভারঅল বলতে পারেন খুবই পজিটিভ একটা বিষয়, কারণ ক্রিপ্টো মার্কেটে যদি স্বচ্ছতা প্রকাশ পায় এবং এখানে যদি জবাবদিহিতা থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্রিপ্টো মার্কেটের প্রতি মানুষের আগ্রহ এবং ইনভেস্টমেন্টের যে প্রবণতাটা তা কিন্তু পূর্বের চেয়ে আমরা বহুগুণে কিন্তু বেশি দেখব এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওভারঅল একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আবার লক্ষ্য করব। তো আশা করি বুঝতে পারছেন যে জিনিয়াস অ্যাক্ট জিনিসটা কি। তো এখন আমাদের আলোচনা হচ্ছে ক্ল্যারিটি অ্যাক্ট। ক্লারিটি অ্যাক্ট হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যান্ড সিএফটিসির মধ্যকার দায়িত্ব বিভাগ নির্ধারণ করা এবং
নির্ধারণ করে টোকেনগুলোকে কিন্তু সিকিউরিটি হিসাবে কিন্তু আপনারা জানেন যে পূর্বে কিন্তু বিবেচনা করা হতো, এখন সিকিউরিটি হিসেবে বিবেচনা না করে গোল্ড সিলভার এদের মতো কিন্তু কমোডিটি হিসাবে কিন্তু এখানে বিবেচনা করার কথা বলা হয়েছে। এবং এই ক্ল্যারিটি অ্যাক্টের ফলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু নির্দিষ্ট একটা দায়িত্বের অধীনে চলে আসবে এবং তাদের মনিচ্ছা মত যা খুশি তা কিন্তু ক্রিপ্টো মার্কেটের করার আর সুযোগ থাকছে না। এবং এর ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বলতে পারেন একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখব। এবং ইতিমধ্যে কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিল আপনারা জানেন পাস হয়েছে, এবং এই বিল পাস হওয়ার ফলে কিন্তু আপনারা জানেন 2.8 থেকে 3.3 ট্রিলিয়ন ডলার কিন্তু ইউএস মার্কেটে অর্থাৎ বিশেষ করে ক্রিপ্টো মার্কেটে কিন্তু এর বিপুল পরিমাণ কিন্তু প্রভাব আসবে অবশ্য। তো এই সকল বিভিন্ন বিষয়ের যাতে ভালো ধরনের একটা পাম্প লক্ষ্য করা যায়, ভালো ধরনের হাইপ লক্ষ্য করা যায়, এই জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যেও কিন্তু কিছু রুলস রেগুলেশন দরকার, এবং এই রুলস রেগুলেশনের প্রতিফলন বলতে পারেন এই বিভিন্ন রুলস গুলো। এবং এর ফলে কিন্তু সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশন কিন্তু একটা নির্দিষ্ট দায়িত্বের ভিতরে পড়ে যাচ্ছে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ সিগন্যাল প্রদান করছে। তো তৃতীয় আমাদের যে বিষয়টা তা হচ্ছে কি এনটি সিবিডিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, অর্থাৎ ফেডারেল রিজার্ভকে কিন্তু রিটেল সিবিডিসি চালু করা থেকে বিরত রাখতে এবং ব্যক্তিগত যে আর্থিক গোপনীয়তা সে বিষয়টা কিন্তু রক্ষা করতে হবে। অর্থাৎ চাইলে কিন্তু কারো ব্যক্তিগত তথ্য কিন্তু এখানে ফাঁস করার কোনো সুযোগ নেই। সো এই ছিল কিন্তু এই জিনিয়াস অ্যাক্ট, ক্ল্যারিটি অ্যাক্ট, এনটি সিবিডিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্টের মধ্যে। এখন কিন্তু আপনাদের মনে আসতে পারে যে এই ক্রিপ্টো উইক সম্মেলনের মধ্যে কারা যোগ দিচ্ছেন। তো সেখানে আমরা বলে রাখি যেখানে কিন্তু স্পিকার মাইক জনসন এবং চেয়ারম্যান ফ্রেন্স হিল এবং আপনারা জানেন থমসন সহ আরো কিন্তু বিশ্বের বড় বড় কিন্তু সিনেটর এখানে রয়েছেন। এবং বিলগুলোর পেছনে আশা করা যাচ্ছে যে লবিস্ট হিসাবে কিন্তু বড় বড় ক্রিপ্টো জায়ান্ট রয়েছে। লবিস্ট হিসাবে কিন্তু আমরা এখানে দেখেছি কয়েন বেসকে অংশগ্রহণ করতে, এবং স্ট্যান্ড উইথ ক্রিপ্টোকে দেখেছি, এবং এসহ প্রায় 65টি কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন বলতে পারেন এই ক্রিপ্টো উইকে কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে। সো বলতে পারেন যে এটি কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুব বড় ধরনের একটা সম্মেলন হতে যাচ্ছে, এবং এর ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বড় কিছু অপেক্ষা করছে। তো এখন কিন্তু আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, তাহলে বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টো মার্কেট কি এই সকল আইনের ফলে কি পাম্প করবে? এখন মেন বিষয়টা হচ্ছে এআই যে আপনারা ক্রিপ্টো উইক দেখছেন তা কিন্তু বিশেষ করে শুধুই মাত্র ক্রিপ্টো রিলেটেড। যেহেতু ক্রিপ্টো রিলেটেড অবশ্যই এখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট রয়েছে। সহজ কথাই হচ্ছে ক্রিপ্টো মার্কেট পাম্প করতে যাচ্ছে, এবং মার্কেট ইতিমধ্যে ইতিবাচক মেজাজে রয়েছে আপনারা জানেন। এবং 180K তে কিন্তু আমরা বিটকয়েনকে দেখেছি, এবং ইথিরিয়াম এবং এক্সআরপির কথা যদি বলি সেক্ষেত্রেও কিন্তু ভালো ধরনের পারফরমেন্স দেখেছি। এবং ওভারঅল বলতে পারেন সকল ধরনের অল্টস কয়েনে কিন্তু ছোট বড় বিভিন্ন মুভমেন্ট কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করেছি। তো অনেকেই কিন্তু দাবি করছেন যে এই আইনগুলো পাশ হলে কিন্তু ইনস্টিটিউশনাল যে বিভিন্ন বিনিয়োগ রয়েছে ব্ল্যাক রক, মেটা প্ল্যানেট সহ আরো বড় বড় যে সকল কোম্পানি রয়েছে ওরা কিন্তু ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াবে। এবং চায়না কিন্তু জানেন যে ক্রিপ্টোতে ইনভেস্ট করার কিন্তু আরো চিন্তা ভাবনা করছে, এবং জাপান আপনারা জানেন যে ক্রিপ্টোতে বিটকয়েন দিয়ে পেমেন্ট করার বিভিন্ন সিস্টেমও কিন্তু ইতিমধ্যে কিন্তু বৈধ করে দিয়েছে। এবং ইউকে তেও কিন্তু আমরা এই ধরনের পজিটিভ বিভিন্ন আইন কারণ হতে কিন্তু আমরা দেখেছি। সো এখানে কিন্তু দাবি করা হচ্ছে যে বিটকয়েন কিন্তু এর ফলে 180K তে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ $1,80,000 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে, এর সাথে কিন্তু অনিয়ম এবং ভোলাটিলিটিও কিন্তু থাকতে পারে, তা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এবং কিছু বিশ্লেষক বিশ্বাস করে আমি আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট করে বলতে চাই, অ্যাপেক্স স্ট্রিট এবং কয়েন গ্যাপ এই দুটো ওয়েবসাইট কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে এই ক্রিপ্টো উইকের মাধ্যমে কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু অল্ট সিজন শুরু হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সো এই তথ্যটা কিন্তু এফএক্স স্ট্রিট এবং কয়েন গ্যাপের মধ্য থেকে প্রদান করা হয়েছে। আর এখানে কিন্তু এই বিষয়টা আপনাদের জানিয়ে রাখা দরকার যে এখানে কিন্তু যেহেতু বিটকয়েনে কিন্তু মানি ফ্লো হওয়ার পর কিন্তু ইথিরিয়ামের মধ্যে কিন্তু মানি ফ্লো হবে, এবং অলরেডি কিন্তু আমরা ইথিরিয়ামের মধ্যে বেশ পাম্প কিন্তু লক্ষ্য করেছি। এবং ইথিরিয়ামের পরে লার্জ স্কেপ যে সকল কয়েন রয়েছে তাতে কিন্তু মানি ইনফ্লো হবে, এবং তারপর কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এখানে কিন্তু বলে রাখা ভালো যে এই জন্য কিন্তু অবশ্যই যা যা করণীয় সে বিভিন্ন বিষয় কিন্তু ক্রিপ্টো উইক
থেকে কিন্তু বিভিন্ন আইন কানুনের মধ্যে কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং ওয়ান বিগ বিউটিফুল বিল বলতে পারেন তা একটি চালিকা শক্তি হিসাবে কিন্তু কাজ করার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি বিটকয়েনের বর্তমান চার্টটার দিকে লক্ষ্য করি, আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু আর এখানে কিন্তু যে নতুন করে যে একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে তা কিন্তু প্রায় 1,19,000 ডলারের কাছাকাছি রয়েছে। তো এই জায়গা থেকে যদি বিটকয়েন ফল করে তো আশা করা যায় যে বিটকয়েন হয়তো 140 কে মানে 150 কে এর দিকে কিন্তু আসতে পারে এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেটের দিকে একটা মুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্রিপ্টো ক্রিপ্টো মার্কেটের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং ওয়ান বিগ বিউটিফুল বিল যে তার চালিকা শক্তি এবং বিগ পাম্পের জন্য দায়ী। আশা করি তার বিষয়টা বিস্তারিত বুঝেছেন এবং আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল সহ বিভিন্ন বিষয় কিন্তু আমরা বহু পূর্বে জুনে মেতেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি। তো ওই সময় যারা আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি দেখেছেন তারা অবশ্যই কিন্তু ভালো ধরনের প্রফিটে রয়েছেন। তো অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন এবং আমরা নতুন কোনো তথ্য নিয়ে এবং আপনার প্রফিটের জন্য আমরা কিন্তু আবার চলে আসছি। সো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।